যে একই ডিম তিনবার হাত বদল হচ্ছে। একটা ভ্যানেই ডিম থাকছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে। কাগজ পরিবর্তনের মাধ্যমে তিনবার দাম পরিবর্তন হচ্ছে, অথচ ডিমের জায়গায় রয়েছে। প্রতিটা ডিমে যদি 1 টাকা করে লাভ করে, এখানে যেটা আমাদের অবজারভেশনে আমরা দেখেছি, 1 লক্ষ ডিম যদি বিক্রি করে তাহলে 1 লক্ষ টাকা লাভ প্রতি রাত্রে, এবং সেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘটনা ঘটছে। মূল্য তালিকা লেখা আছে, কিন্তু বাস্তব চিত্র একটু ভিন্ন। বিক্রি হচ্ছে তার চেয়ে অনেক বেশি রেটে। মূল্য তালিকা লেখা আছে হয়তো 11 টাকা 20 পয়সা বা 11.5 টাকা 11 টাকা, কিন্তু বাস্তবতা আমরা দেখলাম বিক্রি হচ্ছে 12 টাকা, তার চেয়ে বেশি দামে। এবং যেখান থেকে ডিমগুলো ক্রয় করেছে সেই ক্রয়ের ক্যাশ মেমো আছে, কিন্তু ক্যাশ মেমোতে শুধু সংখ্যা লেখা থাকে যে এত হাজার ডিম ক্রয় করা হয়েছে, কিন্তু সেখানে রেট এর উল্লেখ নেই, এবং টোটাল কত টাকা দিয়ে এই ডিমগুলো ক্রয় করা হয়েছে সেই তথ্য সেখানে উল্লেখ নেই। আমার কাছে অবশ্য ক্যাশ মেমো আমরা পেয়েছি, আমার ক্যাশ মেমো জব্দ করেছি, এখানে আছে, আপনারা যদি দেখতে চান আমি দেখাতে পারবো। এরপরে আমরা দেখলাম যে কার্বন কপি, পাকা ক্যাশ মেমোতে কার্বন কপি ব্যবহারের নির্দেশনা ছিল যে মূল কপি যিনি ডিম ক্রয় করলেন তাকে দেওয়া হবে, আর কার্বন কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে থেকে যাবে, যেন আমরা বুঝতে পারি যে আসলে কী রেটে তারা বিক্রি করেছে। কিন্তু কার্বন কপি তারা ব্যবহার করে না, মূল কপিটাই ছিঁড়ে দিয়ে দেয়, এবং কার্বন কপিটা ব্ল্যাঙ্ক, ফাঁকা রয়েছে, অর্থাৎ এখানেও কারচুপি রয়েছে। ক্রয়ের ক্ষেত্রে আমরা যেমনটি দেখলাম, বিক্রয়ের ক্ষেত্রে একই রকমের ম্যানপাস দিয়ে এই ডিমের দামগুলো বৃদ্ধি করা হচ্ছে। সেই বিষয়গুলো চলে আসছে আমাদের নজরদারিতে। আরেকটি বিষয় আমরা দেখলাম যে কিছু কিছু প্রতিষ্ঠানে মূল্য তালিকাই দেওয়া নেই, তারা তাহলে কীভাবে বিক্রি করছে, ইচ্ছামতো দাম বাড়িয়ে দিয়ে বিক্রি করছে। এবং 2-1টি প্রতিষ্ঠানে আমরা তদারকি করতে যাওয়ার পর বাকি যে দোকানগুলো ছিল, আড়ত ছিল, অনেক আড়ত তো সেখানে সবগুলো বন্ধ করে তারা অন্য জায়গায় চলে যায়। তার মানে তাদের ভিতর সবার ভিতরেই সমস্যা রয়েছে। আমাদের আরেকটি কনসার্নের বিষয় যে ডিসি স্যারের নির্দেশনা অনুযায়ী স্যার বলেন যে তুমি পাইকারি আড়ত যেটা এই তেজগাঁও রাত্রে ডিম বিক্রি হয়, এইখানে অভিযান পরিচালনা করো। স্যারের নির্দেশনার আলোকে ঠিক পরের দিন ভোর 5টায় আমরা অভিযান পরিচালনা করলাম এইখানে এসে যেটি আমরা দেখলাম যে কাপ্তান বাজারের যে সমস্যাগুলো আমরা পেলাম, ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম, সেই একই রকমের কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে। এইখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে কাপ্তান বাজারে, কাপ্তান বাজার থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে বিভিন্ন খুচরা বাজারে, এবং সেইগুলো থেকে আমরা ভোক্তা পর্যায়ে যাচ্ছি। এইখানে এসে যেটি আমরা দেখলাম, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে একই ডিম 3বার হাত বদল হচ্ছে। একটা ভ্যানেই ডিম থাকছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে। কাগজ পরিবর্তনের মাধ্যমে 3বার দাম পরিবর্তন হচ্ছে, অথচ ডিমের জায়গায় রয়েছে। সর্বশেষ যিনি নিয়ে যাচ্ছেন উনি যাওয়ার পর বিভিন্ন বাজারগুলোতে উনি সাপ্লাই দিচ্ছেন। এইভাবে ডিমের দাম বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে এখানে আমরা যেটি দেখলাম যে তাদের ভ্যাট ট্যাক্স তো তারা তো দেয় না, TIN কি সেটা তারা জানে না, কিন্তু ট্রেড লাইসেন্সও তাদের নেই। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছে তাদের ট্রেড লাইসেন্সও নেই। তাহলে ব্যবসা কীভাবে করে, কার কাছে তার জবাবদিহিতা আছে কিনা সেই বিষয়ে তারা জানে না। এবং প্রতিটা ডিমে যদি 1 টাকা করে লাভ করে, এখানে যেটা আমাদের অবজারভেশনে আমরা দেখেছি, 1 লক্ষ ডিম যদি বিক্রি করে তাহলে 1 লক্ষ টাকা লাভ প্রতি রাত্রে, এবং সেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘটনা ঘটছে। এইরকম সমস্যা। আরেকটি বিষয় আমরা দেখলাম যে সভাপতি সাহেবের কাছে আমরা যখন গেলাম, উনি আমাদেরকে দেখালেন SMS, বলছে SMS এর মাধ্যমে এটি দাম নির্ধারণ হয়। SMS এর মাধ্যমে গোটা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে এই একই SMS। এবং স্যার যেমনটি বললেন, এই তথ্যটা এখানেও আমরা পেয়েছি স্যার, যে এই কাউরান বাজার থেকে কে বা কারা স্পেশালি অবশ্যই সমিতি থেকে যাচ্ছে এটি, এই SMS এর মাধ্যমে গোটা বাংলাদেশ 64 জেলায় SMS ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং SMS এর মাধ্যমে মূল্য নির্ধারণ করা হচ্ছে। ফলে এখানে কোনো কম্পিটিশন থাকছে না।